কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকালেই আমরা চলে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপে ঘুরতে। আর ভোর 4টের সময় আমরা বেরিয়েছিলাম, আর ভোর 4টের সময় বেরিয়েছিলাম দেখে তাই সকাল 8টার সময় আমরা নবদ্বীপে এসে পৌঁছাতে পেরেছি। কেননা আমাদের বাড়ি থেকে নবদ্বীপটা অনেকটাই দূর। আমাদের বাড়ি হচ্ছে কলকাতা, আর কোথায় নবদ্বীপ অনেকখানি দূর। তবুও আমার এটা ভালোবাসার জায়গা। আর অপরন্ত আমার বৌদিরা এসেছিলো, ওনারা কখনো মায়াপুর নবদ্বীপ যায়নি, ওনার খুব ইচ্ছে ছিল যাওয়ার, ওর জন্যই আমরা বিশেষ করে চলে গিয়েছিলাম। আর এত রোদ গরম ছিল সেই দিনটা, কি বলবো তোমাদেরকে, বলার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত গরম ছিল। তারপরে ওখান থেকে তো আমরা নবদ্বীপের স্টেশনে 8টার সময় নামলাম, নেমে চলে এলাম সোজা মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে এখান থেকে আমরা লঞ্চে করে গিয়েছিলাম, লঞ্চে করে টিকিট করে চলে গেলাম মায়াপুরে এসে এখানে আমরা একটা রুম ভাড়া নিয়েছিলাম। আর সেদিনকে কিন্তু প্রচুর ভিড় ছিল, সেদিনকে কিছু একটা ছিল, পূর্ণিমা না কিছু একটা ছিল। তারপরে চলে এলাম এদিকে গঙ্গার ঘাটে। আর গঙ্গায় মায়াপুরে এসেছি, গঙ্গায় চান করবো না সেটা তো হতেই পারে না, বহুদিন পর গঙ্গায় চান করলাম। আর প্রচুর ভিড় ছিল সেদিনকে, আর প্রচুর মানুষও হয়েছিল সেদিনকে। আগেই বললাম তোমাদেরকে কিছু একটা ছিল। আর আমার তো গঙ্গা থেকে চান করতে গেছি, উঠতেই ইচ্ছে করছে না। বৌদিকে বলছিলাম আর একটু দাঁড়াও, একটুখানি পরে যাব। তারপরে উঠে আসতেই তো হবে। তারপরে আমরা চলে এলাম, এসে রুমে চলে আসলাম। রুমে এসে রেডি হয়ে চলে গেলাম মায়াপুরের মন্দিরের ভিতরে, ওখানে প্রসাদ খেতে যাব। আর মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, ওর জন্য চলো আগে প্রসাদটা খেয়ে নিই, তারপরে চারদিকটা ঘুরবো। আর এত গরম লাগছিল। আর এদিকে মায়াপুরের গাছে এত আম হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর আম হয়েছিল। আমগুলো মনে হচ্ছে না হাত থেকেই পারতে পারবো এরকম। তারপরে চলে গেলাম আমরা সবাই মিলে প্রসাদ খেতে। আর আমরা প্রত্যেকবার কিন্তু নামহট্টতেই প্রসাদ খাই, এবার কিন্তু নামহট্টটা বন্ধ ছিল, জানি না কেন বন্ধ ছিল। তারপরে এখানে প্রসাদ খেতে বসে পড়েছি, আমাদেরকে থালা দিয়ে দিল। আর এই যে প্রসাদ দিয়ে দিল, এখানে খিচুড়ি ছিল, আর ছিল 5 মিশালের সবজি ছিল। আর এই প্রসাদ খেলে যেন সত্যি প্রচুর একটা শান্তি লাগে। আমি জানি না তোমাদের কেমন কি লাগে, আমার তো এই প্রসাদটা খেলে একটা মনে অন্যরকম একটা ফিল হয়, অনেক শান্তি লাগে। আর আমার তো খুবই ভালোবাসার জায়গা মায়াপুরটা। আমি জানি না তোমাদের কেমন লাগে। আর যারা এখনও মায়াপুর যাওনি, অবশ্যই তোমরা সময় করে হলেও একবার এই মায়াপুর ঘুরে এসো। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা। জীবনে কি আছে বলো, জীবনে আজ আছি কাল নাই থাকতে পারি, কেননা আজকাল যা হচ্ছে কিছু বলার নেই, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তাই হচ্ছে। অবশ্যই তোমাদের ভালোবাসার জায়গাগুলো ঘুরে এসো। আমার তো খুবই ভালোবাসার জায়গা, ওর জন্য চলে এসেছিলাম। তারপরে প্রসাদ খেয়ে এদিকে আমরা চলে এলাম। এদিকে এসে আমরা গেছিলাম নিমাইয়ের মাসির বাড়ি। আর নিমাইয়ের মাসির বাড়ি না, পিসির বাড়ি ঘুরতে গেছিলাম। এইদিকে আমরা টোটো করে নিলাম একটা, টোটো করে এইদিকে আমরা চারিদিকে ঘুরতে দেখতে যাচ্ছিলাম। তারপরে এখানে আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। দিয়ে এসে চলো তোমাদেরকে একটা জিনিস দেখে। সত্যি মহিলাটার খুবই কষ্ট হচ্ছিল, কেননা এত রোদের মধ্যে। সেই দিনকে কিন্তু ভীষণ গরম ছিল আর ভীষণই রোদ ছিল। আর উনি হচ্ছে অত বড় একটা তালের তোমরা, আমি জানি না কি বলো, একটা তালের শ্বাসের বড় একটা নিয়ে যাচ্ছিল। তোমাদেরকে কি বলবো, এত রোদের মধ্যে আমরা তো গরমে পুরো কি অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমার তো অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো এত গরমে। তারপরে আমরা আবার খালি পায়ে পুরোটা গেছিলাম। তারপরে এইদিকে আমরা চলে এসেছি। এইদিকে দেখো, তোমরা দেখতে পাবে, এই যে দেখতেই পাচ্ছ, উনি নিয়ে যেতে পারছে না এত গরমে, তাও কত কষ্ট করে উনি নিয়ে যাচ্ছে। তারপরে এদিকে বৌদি ভিডিও বানাচ্ছিল। বৌদি বললো আমার বেশ ভালোই লাগছে এসে, কিন্তু ভীষণই গরম ছিল সেই দিনটা। তারপরে এই দিকটা চলো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে এইদিকে আমরা চলে এলাম, এখান থেকে একটু মাথায় জল ছিটিয়ে নিলাম। আর এই পুকুরটায় কিন্তু খুব বড় মাছ ছিল। এটা রাধাকুণ্ড না শ্যামকুণ্ড বলে, আমার ভুলে গেছি। আর তারপরে এই দিকটা চারিদিকটা ঘুরলাম, চারিদিকটা ঘুরে টুরে তারপরে আমরা তো এবার বাড়ি যেতে হবে আমাদেরকে, কেননা আমাদেরকে আজকেই থাকবো সেরকমভাবে আমরা আসিনি, চলে যাব সেরকমই এসেছি। আর একদিনে মায়াপুর ঘোরা যায় না, কমসে কম 2 দিন তুমি যদি থাকো, তাহলে তুমি মায়াপুরটা খুব সুন্দর আর ভালোভাবে কিন্তু ঘুরতে পারবে। আর একদিনে ঘুরে তো পোষায় না। আমার তো একটুও মনে হচ্ছিলো যেন থেকে যাই, কিন্তু বাড়ি যেতে হবে। আর আমাদের সন্ধে 6টার সময় 6:30টার দিকে ট্রেন ছিল, ওর জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। তারপরে রুমে চলে আসলাম, রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে এলাম লঞ্চে। আবার
আবার লঞ্চ করে এবার স্টেশনে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা এখনও মায়াপুর যারা যাওনি অবশ্যই কিন্তু মায়াপুর গিয়ে একবার ঘুরে আসবে, খুব ভালো জায়গা। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ।